আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড ফোস নিয়ে। তো অ্যাসিড ফোসের কিছু কমন সিমটম নিয়ে আলোচনা করব, যেই সিমটমগুলো যদি আপনি মনে রাখতে পারেন, আপনি অ্যাসিড ফোসের কোনো পেশেন্ট আসলে আপনার সামনে আপনি খুব সহজের মধ্যেই আপনি এই পেশেন্টকে অ্যাসিড ফোস মেডিসিনটি আপনি প্রেসক্রিপশন করতে পারবেন। তো প্রাথমিক অবস্থায় আমরা জানার চেষ্টা করি যে অ্যাসিড ফোস মেডিসিনটা কিভাবে তৈরি করা হয় বা প্রস্তুত প্রণালী কিরকম। সাধারণত ফসফরাস প্লাস অক্সিজেন, তার সাথে পানি, অথবা আমরা এইভাবে বলতে পারি ফসফরাস প্লাস অক্সিজেন প্লাস হাইড্রোজেন, অথবা ফসফরাস প্লাস তার সাথে যদি আমরা পানি আমরা মিক্স করে দিই, সেই ক্ষেত্রে আপনার H3PO4, যেটা আপনার ফসফরিকাম অ্যাসিডাম, এই মেডিসিনটি এই ক্রিয়া প্রণালীটা বা এই বিক্রিয়া করে আপনার ফসফরিকাম অ্যাসিডাম তৈরি হয় বেসিকলি। তো এই জায়গার মধ্যে হাইড্রোজেন 3 পরমাণু, ফসফরাস 1 পরমাণু এবং অক্সিজেন 4 পরমাণু থাকে। যাই হোক, তো ফসফরাস এই আপনার অ্যাসিড ফস বা ফসফরিকাম অ্যাসিড এই মেডিসিনটা আপনার তৈরি করেন বা এটার প্রস্তুত করেন বা এটা আবিষ্কার করেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। আচ্ছা, এখন আমরা জানার চেষ্টা করি যে ফসফরিকাম অ্যাসিডাম বা অ্যাসিড ফস এই মেডিসিনের পেশেন্টের এইচসিআর সম্পর্কে বা হিট কোল্ড রিলেশন সম্পর্কে, পেশেন্টের কাতরতা সম্পর্কে। সাধারণত অ্যাসিড ফোসের পেশেন্ট চিলি পেশেন্ট হয়ে থাকে, এটা আমরা জানার চেষ্টা করব। পেশেন্টের স্পিয়ার অফ অ্যাকশন সম্পর্কে আমরা জানবো এখন, যে অ্যাসিড ফোস এই মেডিসিনটার স্পিয়ার অফ অ্যাকশন বা আমরা এটার ক্রিয়াস্থান কোথায়, এটা যদি আমরা জানি, বেসিক্যালি কোন অংশে কাজ করে, স্নায়ুমণ্ডল এবং অন্ত্রের উপরেই ইহার কাজটা খুব বেশি হয়। কজেশন, কি কি কারণে একজন পেশেন্ট অ্যাসিড ফোসের পেশেন্ট হয়ে উঠলো? সাধারণত ধাতু দুর্বলতা, স্নায়ুবিক চাপ, অতিরিক্ত ইন্দ্রিয় চালনা বা আমরা যেটাকে হস্তমৈথুন বলে থাকি, স্বপ্নদোষ হইতে পারে, হস্তমৈথুন ইত্যাদির কারণে বালক যদি নানান ধরনের পীড়ায় আক্রান্ত হয় এবং পীড়ায় আক্রান্ত হওয়ার পরবর্তী স্টেজে সে কিন্তু ডে বাই ডে দুর্বল হইতে থাকে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এমনকি আরেকটা কথা আমরা মনে রাখবো যে পেশেন্ট কথা বলতে গেলেও তার বুকের মধ্যে এক ধরনের দুর্বলতা অনুভব হয়, এটা আমরা মনে রাখার চেষ্টা করব যে অ্যাসিড ফসের পেশেন্টের যখন এতটাই দুর্বল হয়, আমরা জানি দুর্বলতার একটা ভালো মেডিসিন হইলো চায়না। তো যদি শুক্রক্ষরণের কারণে যদি দুর্বলতা দেখা দেয় এবং কথা বলতে গেলেও বুকের মধ্যে এক ধরনের দুর্বলতা অনুভব হয়, সেই ক্ষেত্রে আপনারা অ্যাসিড ফসকে স্মরণ করতে পারেন, অ্যাসিড ফস খুবই ভালো কাজ করবে। স্বপ্নদোষ জনিত কারণে হোক অথবা বাহ্যে প্রস্রাবের বেগ দেওয়ার কালীন শুক্র নির্গমন হয়, যেমন মনে করেন স্বপ্নদোষের কারণেই হোক অথবা সে যখন বাহ্য নিঃসরণ করতে যায় তখন সে যদি কুদ দেয়, সেই জায়গার মধ্যে তার শুক্রকরণ হয়ে যায়। এটা অ্যাসিড ফসের খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। অ্যাসিড ফসের পেশেন্টের কনস্টিটিউশন বা আমরা যদি শারীরিক গঠনটা আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম দেখতে পারবো, রুগী সর্বদাই মনমরা থাকে, রুগীর ভার্টিগো থাকে, মাথা ঘোরা থাকে, শরীর কাঁপতে থাকে, এতটাই দুর্বল থাকে যে তার শরীরটা কাঁপতে থাকে, তার লিঙ্গ আপনার যেটাকে বলা হয় শিথিল হয়ে থাকে এবং তার ইম্পটেন্সি দেখা দেয়, পুরুষত্বহীনতা দেখা দেয়, পুরুষত্ব কমে যায়, লিঙ্গ হয়তো একেবারেই উন্নীত হয় না, বা এরকমও আমরা মাঝে মধ্যে অনেক পেশেন্টকে আমরা দেখতে পাই। অনেক সময় আমরা দুর্বলতার ক্ষেত্রে অনেকেই মনে করেন যে চায়না খুবই ভালো মেডিসিন। আপনারা যদি শুক্রক্ষয়ের কারণে যদি আপনাদের দুর্বলতা দেখা দেয় অথবা অ্যাকুইট কন্ডিশনের কোনো পীড়ার ক্ষেত্রে বা পীড়ার পরবর্তী সময়ে যদি আপনার দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনারা অ্যাসিড ফসকে মনে রাখতে পারেন, অ্যাসিড ফস খুবই ভালো কাজ করবে ইনশাল্লাহ। তো আমি এটাই বললাম যে দুর্বলতার মহা ঔষধ যদি চায়না হয়ে থাকে, কিন্তু যদি শুক্রক্ষয়ের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে মহা ঔষধ হলো অ্যাসিড ফস, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো অ্যাসিড ফসের পেশেন্টের যে প্রবলেমটা, সেটা সাধারণত মানসিক দুর্বলতাটা তার প্রথমে দেখা দেয়, পরবর্তীতে তার শরীরে আক্রান্ত হয়। সে কিন্তু মানসিকভাবে সে প্রথম অবস্থায় খুবই আক্রান্ত হয় এবং পরবর্তীতে সে কিন্তু শারীরিক দুর্বলতায় তার মধ্যে দেখা দেয়। তো যে সকল যুবক, আপনার আশেপাশে অনেক যুবক দেখবেন যে সে কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে বেড়ে যাইতেছে, তার বয়স অনুযায়ী তার বৃদ্ধিটা বেশি হইতেছে এবং সে কিন্তু অনেক কাজকর্ম করতে পারে, অনেক পরিশ্রম করতে পারে, সে কিন্তু এই কাজগুলা খুবই ইজিলি করে, একটা পর্যায়ে সে কিন্তু দুর্বল হয়ে যায়। কেন হয়ে যায়? তার এই যে স্বপ্নদোষের কারণে হইতে পারে অথবা সে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, ইন্দ্রিয় চালনার কারণে এই প্রবলেমগুলা দেখা দেয়। সাধারণত কোনো তরুণ পীড়ার ক্ষেত্রে
যদি তরুণ পীড়ার পরবর্তী সময়ে যদি স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যায়, সেই ক্ষেত্রে আপনারা অ্যাসিড ফসকে স্মরণ করতে পারেন। অতিরিক্ত দুঃখ এবং অনেকে আছে ভালোবাসায় থেকে বঞ্চিত হয়েছে, বা কোনো কারোর সাথে রিলেশন ছিল, একটা পর্যায়ে রিলেশনটা ব্রেক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অনেকে আপনারা দেখবেন খুবই মনমরা হয়ে থাকে, শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে যায়, মানসিকভাবে খুবই দুর্বল হয়ে যায়, স্নায়ুবেগ একটা চাপে থাকে। সেই ক্ষেত্রে আপনারা ওই পেশেন্টকে অ্যাসিড ফস ব্যবহার করতে পারেন। শুধু মানসিক আঘাত পাইলে ইগনেশিয়া, নেট্রামিউর বা এনাকার্ডিয়াম এই মেডিসিনগুলো ব্যবহার করবেন এরকম না, অ্যাসিড ফসও কিন্তু খুবই ভালো কাজ করে। তো আমি আবারও বলে দিই, যদি শুক্রক্ষয়ের কারণে যদি শারীরিক দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে অ্যাসিড ফস খুবই ভালো কাজ করে। তো আজকে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।